আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত যাতে বাংলাদেশকে স্ট্রাইক করে বা আঘাত করে, হামলা করে, আক্রমণ করে, তার উস্কানি 5ই আগস্ট 2024-এর পর থেকে ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছে। কিন্তু এবার সর্বশেষ যে উস্কানিটা দিয়েছে, মানে ভারতের মুসলিম লীগের, নওয়াজ শরীফের মুসলিম লীগ এর সাইদ ওসমানী, তাতে করে হয়তো বা বাংলাদেশের একটা লেজে গোবরে অবস্থা হয়ে যাবে এবং পাকিস্তান শক্ত কোনো একটা ভূমিকা রাখবে। তার বক্তব্য এমন ভাবে দিয়েছে সেটা বাংলাদেশের জন্য আদৌ তো কল্যাণকর হবে না। এর আগে ইসাকদার একের পর এক কী বলেছে, হারানো ভাইকে ফেরত পেয়েছি, কেন আমরা মন দিল পরিষ্কার করেন 71 নিয়ে যখন ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে, তখন এই যে অবস্থা, এই অবস্থায় আমাদের দেশের রাজনীতিবিদ কিছু কিছু তারা এই কারণেই হয়তো বা লাফালাফি করছে যে বাংলাদেশের দিকে নজর দিলে পাকিস্তান মিসাইল ক্ষেপণাস্ত্র মেরে দেবে। তো ভারতের তো আর মিসাইল আর ক্ষেপণাস্ত্র নেই। আর ভারতের পাকিস্তান ধরলে ওদিকে আফগানিস্তান আছে, বালুচিস্তান আছে। হ্যাঁ, এরা যে পাকিস্তানের কি করতেছে দেখেছেন। সে নিজের দেশের বিদ্রোহীদেরই তো নিয়ন্ত্রণ করতে পারে না, ঠেকাইতে পারে না। দুদিন পর পরই তার 10 জন, 20 জন, 15 জন, 40 জন সেনা খতম হয়ে যায়। সে আবার আমাদেরকে সাহায্য করবে না রে ভাই। সে বড় জোর কী করতে পারে? এই উস্কানি দিয়ে আমরা যাতে অন্যের কান ঠাসানি খাইতে পারে, বাসকার নিজের জায়গা মতো নিতে পারি, ওই আয়োজনটাই করে দেবে। যাই হোক, কী বলেছে সেটা আপনারা একটু শুনলেই বুঝতে পারবেন। মঙ্গলবার পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম লীগের, নওয়াজ শরীফের মুসলিম লীগ, তার এক নেতা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, হুঙ্কার ছেড়েছেন, ভারত যদি বাংলাদেশে নজর দেয় তাহলে পাকিস্তান মিসাইল অ্যাটাক করবে ভারতে। টাইমস অফ ইসলামাবাদ, পাকিস্তানের গণমাধ্যম, যেটি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কর্তৃক নিয়ন্ত্রিত, সেই পত্রিকাতে ভয়ঙ্কর এক গুজব ছড়ানো হলো একবার। আপনারা জানেন যে ভারতের সাথে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেই বাংলাদেশ তুরস্কের তৈরি TRZ-300 এবং TRZ-230 গাইডেড রকেট সিস্টেম ব্যবহার করে বাংলাদেশের আর্টিলারি সক্ষমতা বৃদ্ধি করেছে। ভারতের সীমান্তকে বাংলাদেশ যুদ্ধ অবস্থার জন্য তৈরি হয়ে গেছে। উস্কানি দিয়ে দিয়ে যে পর্যায়ে নিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আর পাকিস্তানের এই ফাঁদে পা দিয়ে অনেক রাজনৈতিক নেতা, আমার বাংলাদেশের রাজনৈতিক নেতা লাফালাফি করছে। পাকিস্তানের ওই নেতা কামরান সাইদ ওসমানী বলেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে, যদি কেউ বাংলাদেশের দিকে কুনজর দেয়, তাহলে মনে রাখতে হবে পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র খুব দূরে নয়। ভারত যদি অখণ্ড ভারতের চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে পাকিস্তান এটি সহ্য করবে না। সীমান্তে বিএসএফ বাংলাদেশকে বিরক্ত করছে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করছে। বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা উচিত। পাকিস্তানের বাংলাদেশের ঘাঁটি স্থাপন করা উচিত। এর আগে বাংলাদেশের এক অধ্যাপক বলেছিলেন, পাকিস্তান থেকে মিসাইল এনে বাংলাদেশে তাক করা উচিত। এই যে অবস্থা, কিছু বুঝতে পেরেছেন? এখন এই অবস্থায় যদি ভারত কোনো অ্যাটাক করে, মিসাইল অ্যাটাক বা কোনো কিছু করে, কি বলবেন? যে কথা বলেছে, তাতে করে আপনারা তো বুঝতেই পারছেন, একের পর এক উস্কানি। আর এই উস্কানি থেকে পরিত্রাণ নিস্তার পাওয়ার উপায় পদ্ধতি কি, মাধ্যম কি, সেগুলো কিন্তু আমাদের জানা নেই। আপনারা জেনে অবাক হবেন যে এই যে পরিবেশ পরিস্থিতি, এতে করে যে কোনো সময় ভারত কিন্তু বাংলাদেশের 7 সিস্টার্স অঞ্চলে বা রংপুর ওই সাইডের অঞ্চলে যে প্রস্তুতি নিয়ে রাখছে, সেটা আপনারা সকলেই অবগত আছেন। এবং দীপুচন্দ্র দাসের বিষয়টি নিয়ে ভারতের হিন্দু থেকে শুরু করে বিভিন্ন বাম দলেরা যে বাংলাদেশের হাই কমিশন অ্যাটাক বা হামলা
করার চেষ্টা চালাচ্ছে সেগুলো আপনারা দেখেছেন। পাশাপাশি রিসেন্টলি সীমান্তবর্তী অঞ্চলে বাংলাদেশের কোনো লোক দেখলেই মানে শুট অ্যাট সাইট মানে কার্যক্রমে তারা অংশগ্রহণ করেছে। সুতরাং বুঝতেই পারছেন পাকিস্তান, আমরা যাতে ভারতের মানে থাপড়ানি খাইতে পারি, ভারতের কাছ থেকে বিপদে পড়তে পারি। কারণ পাকিস্তান ৭১-এ সেই গ্লানি, পাকিস্তান জানতো যে ভারত সহায়তা না করলে তারা অনায়াসে বাংলাদেশকে এখনও শাসন করে যেতে পারত। তাদের সেই লালসা, তাদের সেই অত্যাচার তারা চালিয়ে যেতে পারত, শুধু ভারতের কারণে পারেনি। এই জন্য ভারত এবং বাংলাদেশের সাথে সম্পর্ক যাতে খারাপ হয় সেই কাজটাই তারা ধারাবাহিকভাবে করে যাচ্ছে। এবং ফকিন্নি বা পাকিস্তান যাদের কিচ্ছু নেই, যারা এখন অন্যের দয়া দাক্ষিণ্য নিজের বিমান বিক্রি করে চলতে হয়, তাদের কাছ থেকে যদি সাহায্য পাওয়ার চিন্তা করেন, 5ই আগস্টের পরে পেঁয়াজ, আলু, চাল, মাল কত কিছু তাদের কাছ থেকে নেওয়ার পরিকল্পনা করেছিলেন, মানে কিচ্ছু কিন্তু পাননি। দিন শেষে যে মানে যে আলু সেই আলুই ছিল, যে পেঁয়াজ সেই পেঁয়াজই ছিল। যাদের সাথে শত্রুতা করতে চাইলেন তাদের কাছে ধন্যা দিতে হলো। এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।